খাওনাকে মাছে বলে কি হ্যাঁ খাবা না বাইরে নেঙ্গুর ভাড়াই হলাম হ্যাঁ এত কষ্ট করে মাছ ধর বাড়াইছি হ্যাঁ আদা দিলাম কত কিছু লক্ষিন্দর কি হলো মনে হয় কাম হচ্ছে রে কিসের কাজ তখন ওজন লাগতেছে মনে মাছে ধরছে সত্যি বলছো হ্যাঁ এই যে হুন বলো রাও করিস না কথা কইস না আমার কিন্তু আমি চোখ খুললে মাছে আমাদের চোখ ঠিক মেরে ধরবো তুমি ধীরে ধীরে কিনারায় ফেরাও আমি মাছ ধরবো আস্তে আস্তে দাদা কিসের সঙ্গে হলো 5 দিয়ে দেখ দিলাম আরে বের হলো আগে তো মাছ তো বোঝাও বসি খাই রে মাছ হাই দাদা বললো বসিতে বড় মাছ এখানে তো বসি কিছু করে না দাদা আই লাভ ইউ দাদা দাদা আমি কাকে যাচ্ছি হাই চুপ ডাল ডাল ডার্লিং হাই কি করছ সব কিসের ডার্লিং মাছ টানে উঠছে কিসের মাছ টানে উঠেছে ও জঙ্গলের মাছ কিসের মাছ তুমি না বললে বসিতে বড় মাছ ধরেছে বলো না এখানে তো বসি নেই দাদা কোথায় মাছ ধরেছে দেখো তুমি শুধু উল্টাপাল্টা কথা তাইলে বসি ওদিকে কি বসি তো বসি তিনি আচ্ছা কোথায় বসি কোথায় বসি মনে কারকায় নিচে গা কি করেছে বসি কারকায় নিচে গা দেখি তো কি যে বলে না কেমনটা লাগে এখানেই তো বসে আছে ছোটটাকে নিয়ে আর পারি না যাই গিয়ে বলি দাদা কি অবস্থা এটাকে নাকি মাছ ধরা যাবে কাম কাম কিসের কাম কাম তুমি না বললে তোমার বসিতে এখানে বসি নেই কাকড়া নিয়ে গেছে এটা কি ও চাইলে মনে হয় যে মাছ টানে উঠছাল বাড়ি দিবা নিয়ে উঠটা দাদা তুমি কি করো কে কি এবার এবার বুঝি আর মান সম্মান থাকলো না মান সম্মানে কি থানা বললো দাদা ও তারপর ঠিক করো আই যাও আমি কেন আগে বুঝে না তাই ফুল হন্ত্রিয়া ফটো লাগে আই যাও এইটা হয় সামনে আবার নতুন বংশ বাপ কি হ্যাঁ না সাদা কত প্রকার মডেল ঠিক করে কাপড়টা ভিজা এই কাট করে ভিজেটা এইটা এইটাই গেল কা এইটা আবার আমার ভিজে দাও নাকি কেমনটা লাগে হ্যাঁ দাদা ও কি নিচের দিকে তাকা আমার কেন নিচে তো কেমন লাগে ও হো তাই শুনে কইরে নাঙ্গল ভাঙলো কোনো বাবা ঘুরে যাও হ্যাঁ ঘুরে আপনারা চাইতে দম যদি নিয়ে এতেন হুকা দিত এই কেন এ লুকা দিলে মনে করে নাড়া হইয়ে বেরিত যাই যে শালিরা এই যে একটা চাকমা হ্যাঁ মাকমা এই কিসের মাকমা চাকমা হ্যাঁ চাকমা ওই যে একটা রহিমা আর রহিমা না তাহলে রোহিঙ্গা হ্যাঁ রোহিঙ্গা ওই যে পাকিস্তানি কিবা করে আস্তা চমকি করে হাইরে আশা ছাইতে হয় তগরে কবে মানুষ করবো আমি এইটাই দিশা পাই না তোর বাপে যদি তগরে না পাইলে একটা কুত্তা ফালতো বছর কুত্তা 5টা 6টা করে বাচ্চা দিত হ্যাঁ কি এরে তগরে মানুষটা করলো এই যে দেখ কাপড়ে পিনছস একবারে কল কোম্পানি 12টা বলেছে কেন হ্যাঁ কেন যে সুন্দর কাপড় পিনছে না মনে করে সাইকেল জুনে এদের পিনতে বইয়া তাস খেলা হাবার মশাই করবো না হ্যাঁ চাইলে শালিরা বাড়তি হতি না খালি নিজেটা খাওয়া ছাড়া করে মিস করবারো না খালি ছাড়া করে মিস করবারো আর যে বাবাই করো হ্যাঁ যে বাবাদের কোয়ার বাজার কারণ দিবি না খাচ্ছনি শালিরা এটা হিস কাপড় পিনবা নিগা কাপড় পিনছি আজীবন কাপড় খবরে না এই যে হেদিকে দেখছি পহলা বৈশাখে তাকের মধ্যে বেরিয়েছি তবে আমাদের বাইরে বাপিকে তবে তালাই তো রাস্তা মাটি থাকে না নেতারা মাটি ফেলাই শান্তি পায় না হ্যাঁ নিজের কাপড় যে পরে রয়েছে এটার কি বোধ আছে নিচের দিকে তাকা ও ছেড়া মানুষ শুনে কহিল নিচের দিকে তাকা তুই তো একটা মহিলা মানুষ তুই এই একই নিচের দিকে তাকা ভালো জন্য বলেছি ভালো না খারাপ
কিবা করিয়া তুই জানলি কিবা করিয়া আমার আসস দেখ তুই আগে নিচের দিকে তাকা। দেখো নিচের দিকে আবার নিচের দিকে থাকা ভাই দিয়ে অনেক ভারী হবে পরে তুই মারিস রে ভাই, তুই আগে নিচের দিকে তাকা। এখন এখন সুযোগ আইছে আমার, এদিকে আসো আসো। প্রশিক্ষণের মাস্টার সাজছিল না, কাপড় পরাবে আমাদের, তাই না? হ্যাঁ ওদিকে কি? ওদিকে আসো। অনেক অপমান করেছি আমি, কি জানো, মায়ানমার। হ্যাঁ আমরা অনেক লম্বা লম্বা কাপড় পরি। আর নাকি যে ভাইদের বলছিলি কয়েল লাগবে না, বস এদিকে আমার সাথে কথা বল। এদিকে, এদিকে। ভাইয়েরা দেখেন চেহারা কি ঢক করেছে, দেখছেন? আবার আপনাদের বুঝলেন না, তাহলে কি করা উচিত? আপনাদের এখান থেকে আগে এই যে মার পর্যন্ত এদিকে আসো। এই কাপড় ঠিক কর আগে। কয়বার ঠিক করে দিব তুমি প্রশিক্ষণ মাস্টার হয়েছে, নিজের কাপড় নিজে ঠিক রাখতে পারো না, তুমি আমাদের কাপড় পরে শিখাবা? কিচ্ছু দিয়ে দিচ্ছে গিট্টু দে দিয়া, গিট্টু দে দিয়া। গুয়াটা কিন্তু বাপে এই যে তুই যে আমার আব্বার যে কামলা ছিলি, আবার যদি মারে তোর খবর আছে কিন্তু কই দিলা এই সত্যি এদিকে আয় তো, এদিকে আয়। দেখ আমাদের অপমান করছে, তুই নাকি চাকলা, আমি নিয়ে মায়া। এই সত্যি তুই ওকে মারছিস কেন? ও তো অনেক ভালো ভালো। সেটি খালি আবার মারে এটা তুমি কি করলে? এই শোনো, কি তোমার নাম কি? আমার নাম হ্যাঁ আমার নাম তো আগে আছে মনে করে দুলাভাই নাম দিতে পেহি ডাকা হয় না, নাম দিতে ডাকলে খারাপ দেখা যায় না, কেউ জামাই ওটা হয় কেউ দুলাভাই ওটা হয়। ভালো নাম তো। হ্যাঁ ভালো নাম। আমাকে তুমি কি বললে? তুমি মাক না আবার বলো ভালো করে। মাক না এই, ইয়াদব, আমি মাকমা। এই তোমার তুই ভালো হবি না? কি দেখোস সখী, পরে বাইরে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? লজ্জা বাইরে কম করছে, তাই না? এই জামালপুরে আসা হয়েছে না, এখান থেকে কিছু ভাইদের দিয়ে তোর ইচ্ছে তাহলে গুদামু কিন্তু। যা খালি তো না সখী ও ভালো হবে না। লক্ষ্মীধর আমার দেখে নি ঠিক হলো জানো কি বলে কয় কি যে আমার বিয়া করতে করতে তোর একটা ভ্যান গাড়ি কিনে দিও। ওই পাগল! এই ও ও ও না মানে কিন্তু খবর আছে। আয় জন্টু জন্টু এই যে আসতেছে, আয় জন্টু তোর জন্য আসতেছে। জন্টু রে ইয়া বাবা বাবু বাঁচাও এই কিছু বুঝো না, আমি বলছি তো আমার জন্টুকে দেখেছ? হাই জন্টু তুই এখানে? মেলা তোকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়েছি, এখন আমার প্রেশার উঠছে। জন্টু আমি টাঙ্গাই ছেড়ে জামালপুরাই ঘুরছি আর তোর তোর ভাই গো, আমি হিজটা মামলা আমি খুব ডরাই। হাই জন্টু ভাই তুই জায়গা ভাই আমার আপাতত একটা সপ্তাহ ঠিক মতো বাস পাচ্ছে, এমনিতে আমার ব্যাটারি খালি নোটিস পাচ্ছে। শুনে বছর ধরে আমি তালিঘাট হয়েছি, তারপরে আমি চলে গিয়েছিলাম চাইনা, কিন্তু সেখানে কেউ করতে পারছি না। তোর তারা শান্ত খুব করে কি ব্যাপার মাসে সব মামলা মামলা এই 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 বাবা ও বাবা বাবা ও বাবা বাবা গো ও মা গো মা আই বাইরে তুই ওই মেয়েকে ধরলি কেন? ভাই তোর যদি মূল্যে ধরে 5-6টা সাধন দিতাম জাগা তো তুই কই গেছিলি হাজার কথা করছে। আমি চাইনা থেকে কালকে রাত্রে এসেছি, তুই চাইনা গেছিলি? কিন্তু আমি তোকে ছাড়া থাকতে হাই পারি হাই না। রে তুই
চাই না তো কোন সর্বনাশ নই চত তোর জ্বালায় এসেছি। কত কবিরা খিদানে ভাইরাস তুই কি চাই না তাহলে কারোনা ভাইরাস তুই কি কিসের করোনা ভাইরাস? করোনা ভাইরাস চলে গিয়েছে। তুই তো চাই না গেছিলি হ্যাঁ। তুই চাই না বাসায় জাতির সঙ্গে কবি ইয়েস। কচে দেহি কোন বউ? হ্যাঁ, যাচ্ছিস। ওই যে বিয়ে কও। কোয়া দেহি এই বাংলাদেশের বায়নারা কি আমার গান বাজাইতে পারবে? একটু কষ্ট বাজাবো বাজাচ্ছে দেহি তুমি পারবি? হায় আল্লাহ মুজামিল, তোকে আমার ভালো লাগে। জ্বালা যারে দেহ তারই ভালো লাগে সে গো বাবা ছো আরে ছাড়ো এটা কি কইলি বাবা এটা যে বিশ্বকবি জাতীয় জাতীয় পর্যায়ে জাতীয় সঙ্গীত সেটা আচ্ছা নাকি ও গানটা গাবো? উগান্ডা ও গানটা গাবো না? ও আল্লাহ, ওইটা আমার জনপ্রিয় গান। আচ্ছা তোর জন্য আমি সব পারি, সব পারি। ওরা ওটা করিস না বাবা ও চাঙ্গা বাপুয়ে ও তারা ঘুমায়ো জাগানো ঘুমায়ো হাওয়ায়ো চাঙ্গা বাপুয়ে যাইরা মামি রে যাইরা শালি রে যাইরা শালি রে যাইরা মামি রে যাইরা মামি রে যাইরা শালি রে আর কোটা যাইরা শালি রে যাইরা শালি রে যাইরা শালি রে তুই আমার সুখ এরকম করছিস কেন? বাড়ি জায়গা কখন থেকে বলি? কখন থেকে বসলি? ওই আমার বউয়ের কথা আমার বলছে, ওয়াও, নাম। এই ফুলান না মুন্নে ফুলানা একবার যদি চড়া হয় এক সপ্তাহ তাহলে তুই সারা জীবন আমাকে এভাবে ধরে রাখবি? আর কোনো কাম পাইছো না ও বলে খুব পাও ছেড়ে দিলি কেন? ছেড়ে তুই দিলি তুই কেন? জায়গা ভাই জায়গা তাহলে তুই আমাকে একটা কথা দিয়ে কখন দেখা করবি? চলে আমি আইতেছি সকালে ভদ্র আগালে রেখা দেখো না না আর বলো, তুই একটু শেষ শেষে দেখা করিস। আচ্ছা একর সঙ্গে যে ডলাডলি করিস না। আয় আয় বেহাইয়া মহিলারা, তোমরা যেন ওর সঙ্গে দেহানাবাড়ি করো না। এই আমি তো ওদের সাথে যাইনি, আমরা যাবি ঠিক আছে, হয় আল্লাহ জন্টু। ওটা কি তোমার বউ? এটা আমার বউ না গো এই ছেড়ি এই হিজড়ার লোক একসময় সম্পর্ক চাল চারটে চারটে মানুষ করতে চাইছে যাই না খাওয়াচ্ছে হিচিড়ে না পিছু পিছু করে মারানি হিজড়া রে তোরা যদি আবার কোনো হানে পাই দিয়ে দিবি তোর মুখের মধ্যে আগে ভূমি করে দিবি সেটা না তুমি ওদিকে বারবার কেন যাও আর যাও না এখানে চুপটি করে বসে মার ধরো আমরা প্রতিদিন ওই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করবো। এই শুনছেন? ক মা ক এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা হবা কোনোদিন আপনার মেয়ে মানুষ বাবা হয় নাই কথা ভালো না বল, তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? জানি কোন বংশের মেয়ে আমরা জানি বল দেখি। তোমরা 20 টা নতুন না বংশের মেয়া হবে না। ঠিক আছে আমি খালি পাঁচ নিয়ে এলাম দে সুযোগ ভালাই খুঁজছ এই শুনছি
সুন্দরী, তোমার পথ চেয়ে বসে আছে অনেক দিন দেরি করে। বড় সুন্দরী, কক কি ডাকতিস তাতে কক? কাকে বলবো? আমাদের তোমাকে না তো। কে? ওনাকে। ওইটা রে? হ্যাঁ ওনাকে। ডিসপ্লে ভাড়া এই ভুলা? হ্যাঁ ওনাকে ডাকছি। হাই হাই শ্যাম 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 থুইয়া তুমি বাপের মোবাইল টিপতেছ না? বাটনে সব জায়গায় নেট পায়। হ্যাঁ নেট পাইলে কি হবো? শুনে একটা কথা কই, ইচ্ছারা ছবা না কেন কি করে? গাঞ্জা খায়, আচ্ছা মদও খায়, মদ খায়, হার ডাক দিন ছেড়ি গনকে ফোনে কথা কয়, কথা বলে। ওই আমি শাক কিনবো গড়ি কিনবো টেয়া দেও। আচ্ছা ইচ্ছারা খার আর কি? এই স্বভাব খারাপ। আচ্ছা ঠিক আছে, তাও ওনাকে পাঠিয়ে দাও। তারপরে ওরে হ্যাঁ এই না আমার কথা বিশ্বাস হলো না? বিশ্বাস হয়েছে কিন্তু ওনাকে বলতে হবে। ওর কিন্তু শ্বাস ঠিক না। চার্জ দিয়ে নিয়ে তুমি। বারানি কপালের গোষ্ঠী বলে। দাদা ও কি বললো? লক্ষ্মীন্দর বলো। সত্যি তুই খুব ভাগ্যবান রে। কেন? তুমি খুব ভাগ্যবান দাদা যান। কেন? যাও ডাকিয়েছে তোমার আম্মা যান। কি বলছিস এসব? দাদা এদিকে এসো। কি? শোনো, ওই মেয়ে যদি আমার আম্মাজান হবে, হ্যাঁ। তুমি তো আমার দাদা, হ্যাঁ। তাহলে তোমার কি লাগে? আমার খালা। তাহলে কেন যাও ওদিকে? চুপচাপ বসে বেরো, হ্যাঁ। ওদিকে যেও না। আর শোনো, ওই মেয়েকে আমাকে ডাকছে, হ্যাঁ তাহলে তুমি চুপচাপ এখানে বসে পাও, আমি গিয়ে শুনে আসছি কি বলে। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডাকছি। কও কি গো? আমি কথা বলছি না? কষ্ট ইন্দুরা থাকবার মন পারে না। তাহলে তুমি কথা বলো, আমি চলে যাই। আমার কখনো সময় আছে? না ওনাকে বলবো। ওইখানে বসো। সুখ পাবা না জীবনে। সুখের দরকার নেই, আমার দুঃখই ভালো। আচ্ছা, আপনি কেন ডেকেছেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা, আপনাদেরকে দেখি না, তো তাই বলছিলাম। বসবি না ওই জায়গায়? কষ্ট কই যা সত্যি কেন? আপনার মতো পাগল কেরা পাগল? তুমি। ভালো হয়েছে না? কারে পাগল কইছে? পাগল বলেছে আমাদের। আমি পাগল? হ্যাঁ, কি কইলি? আমি পাগল মানে পুরো পুরুষ মানুষ পাগল, ঠিক আছে না? আমার পিছে আসুন না। আজকে ছেড়ি গো জাত করবো পাগল কারগাম দিয়ে হামাসকে আতো সাধারণ চেষ্টা রাখা আছে। তোরা পাগল, তোমার সত্য গোষ্ঠী পাগল। তোমাদের হ্যাঁ তোমাদের পাগল দিলে দিয়েছ কে? হ্যাঁ, শুরু করো। পাগল হইয়া পাগল কইল। হ্যাঁ, এই সেরিয়ে এই পাগলার জীবন ধন্য হইতে তবে চিন্তা রে ভাইলে। পাগল হইয়া পাগল এই সেরিয়ে পাগলার জীবন ধন্য হইতে তবে রে ভাইলে। এই এলাকার সবাই পাগল, বাংলাদেশের সবাই পাগল চুহেলের গানে। বাংলার জীবন সবার জীবন, তুঙ্গ জীবন ধন্য হইল চন্দ্রে পাইলে। পাগল হইয়া পাগল বলেন এই সেরিয়ে জীবন ধন্য হইতে এই বেলা রে ভাইলে। আচ্ছা শোনো, শিবরে বালি। তুমি এখানে বসে আমি শুনে আসো। আচ্ছা, বলি করে কেন বলছেন না? বলেন আগে। তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, হ্যাঁ। ঘাটে আমরা স্নান করবো। বললেই হলো। আজকে এই ঘাটে আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত বড় মাছ তা ধরতে পারবো। আবার কি হলো? কি করেছে সখী? কেমনটা লাগে? এই যে না, কি হয়েছে তোমার? এই সেরি আমার কই আমাদের সাডু দিল। কি বলছো সব? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াবে, শুনে আসছি। ওগো, সখী, হ্যাঁ বলে। আমার দাদার গোয়া চাল। আমি বলতে পারি। আচ্ছা, মিথ্যা কথা
আজকে তুই তেলে চাটন দাস নাই বানর ছেড়ে না এই হ্যাঁ করছে তাইলে মনে মশাই চুমা দিছি কি বলছো হইতে পারি ভালো হবে আমি ভালোই গেলাম তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করবো এই যে শুনুন, আজকে এই ঘাটে সর্বপ্রথম আমি আর আমার দাদা এসেছি। এসেছি যতক্ষণ পর্যন্ত আচ্ছা একটি বড় মাছ না ধরতে পারবো তারপর আমরা কোথাও যাচ্ছি না। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারেন আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে স্নান করেন। দেখে নিয়ে দেখে নিন, আপনি দেখে নিয়ে আপনিও দেখে নিন, আপনি দেখে নিয়ে আমার খালি শরীরের শক্তিটা পাইলাম না যাই ছাড়ো না, ওদের এই ঘাটে স্নান করতে দেবো না। বসে যে করেই হোক তোমাদেরকে তো এই ঘাট থেকে আমি সরাবোই হ্যাঁ এর কথা তো চান করবার দেব না প্রয়োজন না একটা মধ্যে খিচবানি হলাম দাদা ভালোবাসি। সখী হাই গো ওই দিন
এই ছোটদা কোথায় চলেছ ও গো কথা কবে হলো তোমার বাপ দাদা কি বললে তুমি বউয়ের বাপ হবে কেন মুফুলার বাপ কই আছে তোমার শোনা দাদা বলছি কি দেখেছো বিহুলা অনেক সুন্দর আমি না বিহুলা প্রেমে পড়ে গেছি দাদা বুঝছি ভারত খাইছো প্রেমে পড়েছি তাই বলছি কি একটু স্নানিত করবে তাই না আমরা কিছুক্ষণ ওই ঘাটে গিয়ে বসে ফেলি চলে আসি আচ্ছা বিহুলা ঠিক আছে তুমি সখীদের নিয়ে মনের মতো স্নান করো কিন্তু একটি শর্ত মানবে কি স্নান শেষে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করে যাবে আচ্ছা মনে থাকবে দাদা বলো ঠিক আছে চলো 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 না চলো আসো ওরা চাল করুক সখী ওরা চলে গিয়েছে এবার চলো আমরা মনের মতো করে স্নান করি Thank you.